পরিবেশ প্রচুর খারাপ। ফের সীমান্তে বাংলাদেশের উস্কানি, যার জেরে 2 সপ্তাহের মধ্যে আবার অশান্ত হয়ে উঠল মালদার সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্ত। ওপার থেকে এপারে উড়ে এলো ইট পাথর। দেখতে পাচ্ছেন ওদের দিক থেকে সব ইট পাথর ছুটছে ওরা। মুহুর্মুহু পড়ল বোমা। পাল্টা এদিক থেকে ফাটানো হলো কাঁদানে গ্যাসের শেল। লাঠি হাঁসুয়া হাতে প্রতিরোধ গড়ে তুলল এপারের জনতা। ওদের বিডিআর, ওদের পাবলিক বাংলাদেশের আমাদের উপরে বোম ঝাড়ে, প্রায় 6-7টা বোম মেরেছে। শনিবার সকালে এভাবে উত্তেজনা ছড়ায় মালদার ভারত বাংলাদেশ সীমান্তে। সুখদেবপুর সীমান্তের বেশ কিছুটা এলাকায় নেই কাঁটাতারের বেড়া। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই দিন সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির মদতে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে কয়েক হাজার বাংলাদেশের নাগরিক। কেটে নিতে শুরু করে ভারতীয় জমিতে চাষ করা গম। এই আমাদের দেশের, আমাদের ইন্ডিয়ার গম যা বাংলাদেশিরা কাটছিল, আমরা বাধা দিতে যাওয়ায় আমাদের উপরে হামলা। বাধা দেন এপারের কৃষকরা। অনুপ্রবেশকারীদের ধাওয়া করে বিএসএফ। বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের তাড়াকে কার্যত বিজিবি এবং বাংলাদেশি নাগরিক তারা পিছু হটতে বাধ্য হয়, কিন্তু এখনো কিন্তু সীমান্ত এলাকা, সেই এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। এই আমাদের এই যে এখানে আমাদের তারবাড়া নিয়ে সমস্যা, কিন্তু বাংলাদেশের বিজিবি এসে নাই অন্যায় করছে এবং আমাদের ফসল পানি যা আছে আমরা ওরা সব ঝরে দিচ্ছে। আমাদের মেশিনগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে, ঠিক আছে না? আমাদের যে জল দাম আছে, আমাদের গম, সরষা, ভুট্টা ওরা সব কেটে নিয়ে চলে যায়। বিডিআর 50 টাকা করে নিচ্ছে, এক বস্তা গম কেটে নিয়ে চলে যাচ্ছে। আবার আসছে, ওর কাছে 50 টাকা নিচ্ছে আর গম কেটে নিয়ে যাচ্ছে। বিএসএফ ও গ্রামবাসীদের তাড়া খেয়ে বাংলাদেশের নাগরিকরা পিছু হটলেও বোমাবাজি ও পাথর বৃষ্টি শুরু হয় ওপার থেকে। আমরা ভারত মায়ের সন্তান, আমাদের কোনো আতঙ্ক নেই। আমরা যতদূর পারবো আমরা মরণ জীবন দিয়ে আমরা লড়বো ওদের সাথে। এই যে ইউনিট সরকার চাইছে কি, এটা ফাঁকা যদি থাকে তাহলে অনুপ্রবেশকারী আসবে, উগ্রবাদী ঢোকাবে, আমাদের ভারতের ক্ষতি করার চেষ্টা করছে সম্পূর্ণভাবে। এর আগে এই সুখদেবপুরে বিএসএফ কে কাঁটাতার দিতে বাধা দেয় বর্ডার গার্ড অফ বাংলাদেশ। সেই সময় সীমান্তে দুপার থেকে আসা স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হলো গোটা এলাকা। সপ্তাহ দুয়েকের মধ্যে ফের সেখানে দেখা গেল বাংলাদেশের উস্কানি। তাদের একটা বংশ পরম্পরায় চলে আসছে যে তারা ভারতবর্ষের মাটিতে আসবে, তারা ভারতবর্ষকে ব্যবহার করবে। বিএসএফ যেহেতু শক্ত হাতে এবার ফেন্সিং করছে, তো সাধারণ মানুষ মরিয়া হয়ে গেছে। ভারতবর্ষকে আর ব্যবহার করতে না পারলে এদের একটা বড় অংশ একেবারে রাস্তায় চলে আসবে। এদের মরিয়াটা, ভারতবর্ষের উপরে যে এদের একটা চিরাচরিত একটা ব্যবস্থা চলছিল, সেইটা এখন বন্ধ হয়ে যাবে বলে এরা মরিয়া হয়ে গেছে। এদিন বিএসএফ এর তাড়ায় পালানো বাংলাদেশিরা। তবে ওপার থেকে ছোড়া পাথরে কয়েকজন বিএসএফ জওয়ান আহত হয়েছেন। করুণাময় সিংহ ও পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।